আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ওই কঠিনতম দিনে সাহেব কোরআনকে বলা হবে, কোরআনের হাফেজকে বলা হবে, কোরআনের আলেমকে বলা হবে, কোরআনের পাঠককে বলা হবে, কোরআনের পাঠক তুমি কোরআন পাঠ করতে থাকো, কোরআনের হাফেজ তুমি কোরআন পাঠ করতে থাকো। যেভাবে তুমি দুনিয়াতে পাঠ করতে সেইভাবেই তুমি পাঠ করো, নিশ্চয় তোমার মর্যাদা ওইখানে গিয়ে সমাপ্ত হবে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত সমাপ্ত হবে। কোরআনের পাঠককে যখন কোরআন তেলাওয়াত করতে বলা হবে, কোরআনের পাঠক সূরাতুল ফাতিহা থেকে কোরআন পাঠ শুরু করবে, সূরাতুন নাসে গিয়ে কোরআন তেলাওয়াত সমাপ্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাঠককে প্রত্যেকটা আয়াতে আয়াতে এক একটা করে মর্যাদা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতে আয়াতে এক একটা করে মর্যাদা দান করবেন। কোরআনের হাফেজকে, কোরআনের আলেমকে, কোরআনের সাথে দুনিয়াতে যারা অধিক পরিমাণে সম্পৃক্ত থাকবে, কোরআন পাঠ করবে, কোরআন শিখবে, শেখার জন্য চেষ্টা করবে, অপরকে কোরআন শেখাবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাতে এই মর্যাদা দান করবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا
فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, এই পবিত্র দিনে তার একটি পবিত্র নির্দেশ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে, অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো সৃষ্টি, হাজারো মখলুক এই ধরাতে রয়েছে। তিনি পশু পাখি সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, নদী নালা, খাল বিল সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই যে হাজারো সৃষ্টি তিনি করেছেন, এর কোন সৃষ্টিটাকে তিনি কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এর কিছুটা আমরা আমাদের বিবেক দ্বারা বুঝতে পারি, কিছুটা আমরা কোরআন হাদিস দ্বারা বুঝতে পারি, আর কিছুটা আমাদের বিবেকের ঊর্ধ্বে, আমরা বুঝি না। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই সৃষ্টি করেছেন। যেমন পানি দ্বারা আমরা উপকৃত হই, পানি পান করি, খাবারের বিভিন্ন কাজে পানি ব্যবহার করি। আগুন দ্বারা আমরা উপকৃত হই, অক্সিজেন দ্বারা আমরা উপকৃত হই, খাবারের জিনিস আমরা ভক্ষণ করি। তো আল্লাহ তাআলা এই যে হাজারো সৃষ্টি তিনি করেছেন, এর মধ্যে আমরা মানব জাতি একটা সৃষ্টি। এই মানব জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে একটা মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছি, তা হলো মানব এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদত করব। তো আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষকেই ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করা হয়েছে। তো এই আল্লাহর দাসত্বটা, আল্লাহর গোলামিটা আমরা কিভাবে করব? আমরা কিভাবে আল্লাহর গোলামি করব? কোন পদ্ধতিতে করব? এই পদ্ধতি শেখানোর জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। 1,24,000, ভিন্ন মতে আছে 2,24,000, অর্থাৎ লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই ধরাতে পাঠিয়েছেন। এই নবী রাসূলদেরকে আবার
নবী রাসূলরা তার উম্মতকে কিভাবে গাইড করবে, কিভাবে ইবাদত শেখাবে, সেজন্য আবার আল্লাহ তাআলা কোনো কোনো নবীকে সাহিফা দিয়েছেন, কোনো কোনো নবীকে কিতাব দান করেছেন। সহিফা বলা হয় ছোট পুস্তিকা, ছোট কিতাব, আর কিতাব যেটা সেটা বড়। তো আল্লাহ তাআলা 4 জন নবীকে কিতাব দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দান করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দান করেছেন, আর আমাদের নবী সরওয়ারে দু আলম সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন দান করেছেন। তো সংক্ষিপ্ত সময়ে কোরআনের আজমত সম্পর্কে আমরা কথা শুনব। কোরআনের আজমত, কোরআনের মাহাত্ম্য সম্পর্কে আমরা কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ মেসেজ, সর্বশেষ বার্তা এই কোরআন। এই কোরআনের স্পর্শ, কোরআনের সান্নিধ্য, কোরআনের ছোঁয়া যিনি পেয়েছেন তিনি দামি হয়ে গেছেন। আসমান থেকে জমিনে কোরআন অবতীর্ণকারী ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনের স্পর্শ হয়েছে, সান্নিধ্যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়ে গেছেন। কেমন দামি? কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন অবতীর্ণ হয়েছে আকা নামদার তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো তিনি দামি হয়ে গেছেন। কেমন দামি? আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীর সর্দার তিনি, গোটা মানব জাতির সর্দার তিনি। এক কথায় ফার্সি এক কবি বলেছেন, বাদ আজ বুজুর্গি তুই কিস্সায় মুখতাসার, বাদ আজ খোদা বুজুর্গি তুই কিস্সা মুখতাসার। অর্থাৎ আল্লাহর পরে মর্যাদা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য আমার আপনার নবী। কোরআনের ছোঁয়া মক্কা নগরীতে পেয়েছে, মক্কা নগরী কোরআনের ছোঁয়া পেয়েছে। তো আমরা বলি মক্কা শরীফ। শরীফ শব্দের অর্থ কি? সম্মান, সম্মানিত। তো মক্কা সম্মানিত শহর, মদিনা শরীফ, মদিনা সম্মানিত শহর। পৃথিবীর অন্য কোনো শহরের সাথে কিন্তু শরীফ শব্দ ব্যবহার করা হয় না। ঢাকা শরীফ, নবাবগঞ্জ শরীফ কেউ বলেন, দোহার শরীফ কেউ বলেন, সবাই বলে মক্কা শরীফ, মদিনা শরীফ। কোরআনের ছোঁয়া পেয়ে মক্কা সম্মানের অধিকারী হয়েছে, কোরআনের ছোঁয়া পেয়ে মদিনা সম্মানের অধিকারী হয়েছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআনের ছোঁয়া পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়েছেন। কোরআনের ছোঁয়া পেয়ে আমাদের নবী দামি হয়েছেন। কোরআনের ছোঁয়া পেয়ে মক্কা নগরী দামি হয়েছে, কোরআনের ছোঁয়া পেয়ে মদিনা নগরী দামি হয়েছে। বোঝা যায় কোরআনের ছোঁয়া যদি আমি আপনিও পাই, আমি আপনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাব, শ্রেষ্ঠ হয়ে যাব। হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ওই কঠিনতম দিনে সাহেব কোরআনকে বলা হবে, কোরআনের হাফেজকে বলা হবে, কোরআনের আলেমকে বলা হবে, কোরআনের পাঠককে বলা হবে, কোরআনের পাঠক তুমি কোরআন পাঠ করতে থাকো, কোরআনের হাফেজ তুমি কোরআন পাঠ করতে থাকো। যেভাবে তুমি দুনিয়াতে পাঠ করতে সেইভাবেই তুমি পাঠ করো, নিশ্চয় তোমার মর্যাদা ওইখানে গিয়ে সমাপ্ত হবে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত সমাপ্ত হবে। কোরআনের পাঠককে যখন কোরআন তেলাওয়াত করতে বলা হবে, কোরআনের পাঠক সূরাতুল ফাতিহা থেকে কোরআন পাঠ শুরু করবে, সূরাতুন নাস গিয়ে কোরআন তেলাওয়াত সমাপ্ত করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাঠককে প্রত্যেকটা আয়াতে আয়াতে এক একটা করে মর্যাদা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতে আয়াতে এক একটা করে মর্যাদা দান করবেন। কোরআনের হাফেজকে, কোরআনের আলেমকে, কোরআনের সাথে দুনিয়াতে যারা অধিক পরিমাণে সম্পৃক্ত থাকবে, কোরআন পাঠ করবে, কোরআন শিখবে, শেখার জন্য চেষ্টা করবে, অপরকে কোরআন শেখাবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাতে এই মর্যাদা দান করবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। দেখুন, আল্লাহর কাছে প্রকৃত অর্থে একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মেম্বার দাম নাই কোনো। সে এমপি হিসেবে তার কোনো মূল্য নাই। হ্যাঁ, সে যদি এমপি হয়ে জনগণের খেদমত করে তার মূল্য আছে। চেয়ারম্যানের কোনো আল্লাহর কাছে দাম নাই। হ্যাঁ, সে যদি চেয়ারম্যান হয়ে জনগণের খেদমত করে আল্লাহর কাছে দাম আছে। মেম্বারের কোনো দাম নাই। হ্যাঁ, যদি সে মেম্বার হয়ে জনগণের খেদমত করে তার দাম আছে। কিন্তু কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, কোরআনের আলেম যারা দুনিয়াতে কোরআনকে তাদের সঙ্গী বানিয়ে নিবে, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে বিশেষভাবে তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি রয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। হাদিসে আরো এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, তাআল্লামিল কুরআনা ওয়া আল্লিমহুন নাসা ওয়া লা তাসালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা সারাতিল মালাইকাতু কবরকা কামা ইউসারুল বাইতুল আতীক। আল্লাহর নবী শিক্ষক ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তুমি কোরআন শিখতে থাকো এবং অপরকে কোরআন শেখাতে থাকো। যদি তুমি এই আমলটা করতে থাকো, অর্থাৎ নিজে কোরআন শিখতে থাকো এবং তোমার ছাত্রদেরকে কোরআন শেখাতে থাকো, আর এই অবস্থাতেই তোমার মৃত্যু হয়ে যায়, আবু হুরায়রা, তোমার মৃত্যুর পরে মানুষ যেমনিভাবে দলে দলে খানায় কাবা জিয়ারত করে, নিষ্পাপ ফেরেশতারা ঠিক ওইভাবে তোমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় সৌভাগ্যের কথা, কত বড় সৌভাগ্যের কথা। ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, গুনাহ করতেই জানেন না তারা, সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, প্রকাশ্য গুনাহ নাই, গোপনীয় গুনাহ নাই, কোনো গুনাহ নাই, ওই নিষ্পাপ ফেরেশতারা তাদের জন্য তাদের কবরের পাশে গিয়ে দোয়া করবে। কত বড় সৌভাগ্যের কথা। তো আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআন শিখতে হবে। কোরআন পাঠ করলে প্রত্যেকটা হরফে হরফে নেকি, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি। সুনানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে তাকে একটি নেকি দান করবেন, যে একটি নেকির ওজন 10 নেকির সমপরিমাণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম। সূরাতুল বাকারা এর প্রথম আয়াত,
এই তিনটি অক্ষর মিলে একটি হরফ, বরং আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, এতটুকু তেলাওয়াতের বিনিময়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। তো এতটুকু তেলাওয়াত আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করার কারণে সে 30 নেকির মালিক হয়ে যাবে। তো এই জন্য আমাকে আপনাকে আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন শিখতে হবে, কোরআন পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এত মিষ্টতা দান করেছেন, এত মধু দান করেছেন যে আপনি এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে মাধুর্য, যে মিষ্টতা দান করেছেন, এই মাধুর্য, এই মিষ্টতা কোনো কিছুর মধ্যে পাবেন না। একটা গান আপনি একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার 5 বার শোনেন, ওই গানটা আপনার ভালো লাগবে না। একটা গজল, ইসলামিক গজল আপনি একবারের জায়গায় 2 বার 5 বার শোনেন, ওই গজলটা আপনার ভালো লাগবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত মিষ্টতা দান করেছেন, এত মিষ্টতা দান করেছেন, আপনি যত কোরআন শুনবেন অতই তো আপনার ভালো লাগবে। আমি পাঠ করব, শুনবেন, একরকম ভালো লাগবে, আরেকজন পাঠ করবে, শুনবেন, আরেক রকম ভালো লাগবে। কিন্তু কখনো আপনার কাছে মনে হবে না যে সূরা ফাতিহাটা এতবার শুনছি আর সূরা ফাতিহা আমার শুনতে মনে চায় না, এমন কখনো মনে হবে না। আল্লাহ তাআলা ওই মিষ্টতা, ওই মায়া তার কালামের মধ্যে দিয়ে দিয়েছেন। বর্তমান সমসাময়িক একজন বড় আলেম, পাকিস্তান বাড়ি ওনার, জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতহুম, তিনি একটা কিতাব লিখেছেন, ঘটনার কিতাব। ওইটার বাংলা অনুবাদ হয়েছে, অনুবাদটা আমার কাছে আছে, ইমানি গল্প এই নামে। তো ওই কিতাবের মধ্যে তিনি একটা গল্পের বর্ণনা তিনি এনেছেন, তার বন্ধুর সঙ্গে ঘটা গল্প। তো তিনি বলছেন যে আমার এক বন্ধু, তার নাম আহমদ, তিনি মাস্টার, তো আমরা তাকে মাস্টার আহমদ বলি। তো বন্ধু আমেরিকাতে থাকেন। একদিন তিনি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, পথিমধ্যে এক খ্রিস্টান তাকে পেছন থেকে ডাক দিল, মাস্টার আহমদ। তো তিনি ব্যস্ততার মধ্যে মসজিদে যাচ্ছেন, নামাজ পড়বেন। তো তিনি তাকে বললেন যে আমি খুব ব্যস্ত, মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, পরে আপনার সাথে কথা হবে। কিন্তু ওই খ্রিস্টান লোকটা খুব জোরাজুরি করতে শুরু করলো যে আপনি আসেন, আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত 5 সময়ে যেটা পাঠ করেন সেই গানটাই আমি আপনাকে গিয়ে শোনাবো। তখন তিনি ভাবলেন হয়তো সে আজান আমাকে বলে শোনাবে। ঘরের ভেতরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে এরপরে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই মাস্টার আহমদকে, ওই খ্রিস্টান তিনি শোনালেন। তখন ওই মাস্টার আহমদ তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কোত্থেকে শিখেছেন, কোত্থেকে আপনি এই সূরাতুল ফাতিহা, আমাদের কোরআনের এই আয়াতগুলো আপনি কোত্থেকে শিখেছেন? তখন ওই খ্রিস্টান বলছে যে আমার এক বন্ধু আছে মিশরে, আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে ছিলাম, খুব পেরেশানির মধ্যে ছিলাম, কোনোভাবেই আমার পেরেশানি দূর হচ্ছে না। বন্ধুকে ফোন দিয়েছি, মুসলিম বন্ধু, তার কাছে পরামর্শ চেয়েছি। তো সে আমাকে বলেছে যে এই সূরাটা, এটা মুখস্থ করে নাও, যখন তোমার খারাপ লাগবে, ডিপ্রেশন অনুভব করবা, খারাপ অনুভব করবা, এইগুলো তেলাওয়াত করবা। তো ওই আমি তেলাওয়াত শুরু করেছি। তেলাওয়াত করার পরে, পাঠ করার পর থেকে আমার যখনই পেরেশানি আসে, ওই পাঠের দ্বারা আস্তে আস্তে আমার পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন, একজন বিধর্মী, সে ঈমান গ্রহণ করে নাই, এরপরেও কোরআনের তেলাওয়াত, সূরাতুল ফাতিহা এর তেলাওয়াত তার দিলের মধ্যে রেখাপাত করে, তার কাছে সূরা ফাতিহা ভালো লাগে, সে সূরা ফাতিহা পাঠ করে তার দুশ্চিন্তা মন থেকে দূর করে ফেলে। তো কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তি রেখেছেন। এটা আল্লাহর কালাম, কোন ছেলে খেলা না, এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার মুখের বাণী, এটা জবানের বাণী। এটা আমাকে আপনাকে
কোরআন শিখতে হবে। কিয়ামতের ওই কঠিনতম দিনে দুনিয়াতে যারা কোরআন শিখবে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। আর যারা দুনিয়াতে কোরআন শিখবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মামলা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের ওই কঠিনতম দিনে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের অমুক অমুক লোক, আমার উম্মতের অমুক অমুক লোক, অমুক গ্রামের লোক, নবাবগঞ্জের মানুষ, দোহারের মানুষ, তারা কোরআন শেখে নাই। সেদিন যদি আল্লাহ রসুল আমার বিপক্ষে মামলা দায়ের করেন, আপনার বিপক্ষে মামলা দায়ের করেন যে ইমামনগরের আব্দুল্লাহ কোরআন শেখে নাই, নয়ানগরের আব্দুর রহমান কোরআন শেখে নাই, সেই দিন আমার আপনার কি অবস্থা হবে? সেই দিন আমার আপনার কি পরিণতি হবে? হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নিশ্চয় যে ব্যক্তির অন্তরে বিন্দুমাত্র কোরআন নাই, তার অন্তরটা উজাড় ভিটার মতো, পরিত্যক্ত বাড়ির মতো। উজাড় ভিটা, পরিত্যক্ত বাড়িতে কি থাকে? সাপ থাকে, বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে। ঠিক তেমনি ভাবে যে দিলটার মধ্যে কোরআন নাই, ওই দিলটার মধ্যে সাপের মতো শয়তান তার ওয়াসওয়াসা দিলের মধ্যে দিতে দিতে শয়তান তার দিলের মধ্যে বাসা বাঁধে। তো এই জন্য শয়তান দিলের মধ্যে বাসা বাঁধার আগে আমাকে আপনাকে কোরআনকে দিলের মধ্যে জায়গা দিতে হবে, কোরআনকে দিলের মধ্যে রাখতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাতি ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীম এমন সুপারিশকারী, এমন সুপারিশকারী, যার সুপারিশ কিয়ামতের ওই কঠিনতম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে। আর কোরআনুল কারীম এমন বিতর্ককারী, এমন বিতর্ককারী, যার বিতর্ক ও কিয়ামতের ওই কঠিনতম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে। কিয়ামতের ওই কঠিনতম দিনে যে ব্যক্তির পক্ষে কোরআনুল কারীম সুপারিশ করবে, একমাত্র কোরআনের সুপারিশই তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির বিপক্ষে কোরআনুল কারীম সুপারিশ করবে, একমাত্র কোরআনের সুপারিশই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, আবার কোরআনই আমাকে আপনাকে সুপারিশ করে বিপক্ষ সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে প্রিয় ভাইয়েরা কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন জেনে কোরআনের উপর আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে কোরআন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির যুগে এক ব্যক্তি, সে কসম করেছে, মান্নত করেছে, সন্তান হয় না, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় তাহলে আমি তাকে তার বিয়েতে দো জাহানের দৌলত দান করব। মান্নত করার পরে, কসম করার পরে আল্লাহ তাআলা তাকে একজন কন্যা সন্তান দান করেছেন। তো কন্যা সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হওয়ার পরে ওই লোক পেরেশান, আমি তো মান্নত করেছি আমার মেয়ের বিয়েতে, আমার সন্তানের বিয়েতে আমি দো জাহানের দৌলত দান করব। তো দো জাহানের দৌলতটা কি যেটা আমি তাকে তার বিয়েতে দিব? সে পেরেশান, বিভিন্ন আলেমদের কাছে যাতায়াত করতে শুরু করলো, জিজ্ঞেস করতে শুরু করলো। তো কোনো আলেমই তার মনোপুত কোনো উত্তর দিতে পারছে না। আলেমরা যে উত্তরগুলো দিচ্ছে তার মনে ধরছে না, মনোপুত হচ্ছে না। সর্বশেষ একজন পরামর্শ দিলেন, তখনকার সময়ে বড় আলেম সব থেকে বাগদাদের ইমাম শাফি তো পরামর্শ দিলেন
তুমি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফির কাছে যাও, বড় ইমাম, সে তোমাকে সঠিক একটা পরামর্শ দিবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে যখন সেই ব্যক্তি গেল, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন যে তুমি তার বিয়েতে তাকে যে উপঢৌকন দিবা, হাদিয়া দিবা, ওই হাদিয়ার সঙ্গে তাকে একটা কোরআনও তুমি দিয়ে দিবা। কোরআনই হচ্ছে দো জাহানের দৌলত। হাদিস শুনিয়ে দিলেন ইমাম শাফি তাকে, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। কোরআন আল্লাহ তাআলার কাছে আসমান জমিন এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি বস্তু হচ্ছে কোরআন। তো দেখেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন। দুনিয়াতে আমি আমার মাকে মহব্বত করি, বাবাকে মহব্বত করি, তো বাবা জীবদ্দশায় আমি দেখেছি অমুকে বাবার বন্ধু, বাবা এখন ইন্তেকাল করেছেন, ওই লোকটাকেও আমি আমার বাবার মতো সম্মান করি। কেন? আমার বাবার সাথে তার হৃদ্যতা ছিল, তার সম্পর্ক ছিল, তার মহব্বত ছিল। তার মহব্বত আমার বাবার সাথে থাকার কারণে আমি আমার বাবার বন্ধুকেও মহব্বত করি, তাকেও পিতার সমপরিমাণ মর্যাদা দিই। তো আল্লাহর সাথে কোরআনের মহব্বতটা সবচেয়ে বেশি। আমার সাথেও যদি কোরআনের মহব্বতটা সবচেয়ে বেশি হয়ে যায়, আমিও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাব, সবচেয়ে মহব্বতের হয়ে যাব, সবচেয়ে কাছের হয়ে যাব, সবচেয়ে নৈকট্য ভাজন হয়ে যাব। এই জন্য আমাকে আপনাকে বেশি বেশি কোরআন শিখতে হবে, কোরআন পাঠ নিজে করতে হবে, নিজে কোরআন শিখতে হবে, সন্তানকে কোরআন শেখাতে হবে, এবং স্ত্রী যদি কোরআন না জানে তাকে কোরআন শেখাতে হবে। একটা পরিবার এইভাবে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে, একটা গ্রাম কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে, একটা সমাজ কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে, একটা রাষ্ট্র কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে। আমার ব্যক্তি জীবন কোরআন অনুযায়ী চলবে, আমার পারিবারিক জীবন কোরআন অনুযায়ী চলবে, আমার সামাজিক জীবন কোরআন অনুযায়ী চলবে, আমার অর্থনৈতিক জীবন কোরআন অনুযায়ী চলবে, আমার রাষ্ট্র জীবন কোরআন অনুযায়ী চলবে। এইভাবে আমার জীবনটাকে কোরআন কেন্দ্রিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরা থেকে চির বিদায় নেওয়ার আগে তিনি আমাদেরকে হাদিস শুনিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে আমার অবর্তমানে ওই দুটো জিনিসকে যদি শক্ত করে ধরে রাখো, পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না। ওই দুটো জিনিসের এক নম্বরই হচ্ছে কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ। তো আমাকে আপনাকে চিরমুক্তি, চির সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ। ওই চির সফলতা অর্জনের জন্য কোরআনের সাথে মহাব্বত, কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআনকে ভালোবাসা, নিজে কোরআন শেখা, সন্তানকে কোরআন শেখানো, স্ত্রীকে কোরআন শেখানো, কোরআনই জিন্দগি করতে হবে এক কথায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শেখার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন।